অনেক দিন পরে না আজকে খুব ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আগে ছোটোবেলায় চা খেতাম নানান রকম জিনিস দিয়ে, এক এক সময় এক এক রকম জিনিস দিয়ে চা খেতাম। কখনো মা গোলা রুটি বানাতো, দিদা কখনো এই যে আতপ চালের এইগুলোকে সরা পিঠা বলে অনেকে, কিন্তু আমরা যখন ছোটোবেলায় দিদা বানাতো আমরা চিত্তা পিঠা বলতাম। খেতে এত ভালো লাগতো, একটু লবণ দিয়ে দিত আর বেশ এমনি এমনি খেয়ে নিতাম চা হওয়ার আগে। তো আমারও আজকে খুব ইচ্ছে হয়েছিল, তো আতপ চাল ছিল, আসার সময় নিয়ে এসেছিলাম, সেটাকে দুপুরেই ভিজিয়ে দিয়েছিলাম আর বিকেলের দিকে বেটে রেখে দিয়েছি। কিচ্ছু দিইনি, খালি একটু লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে ছোট ছোট করে বানিয়ে নিব। তো অনেকেই এই পিঠেটা খাও, বিশেষ করে বাংলাদেশে এই পিঠেটা বেশি খায় দেখি, তারা ভর্তা দিয়ে মাংস দিয়ে এইসব দিয়ে বেশি খায়। তো আমরা চা দিয়ে খেতাম, তো আমি আজকে বানিয়েছি, আমি চা দিয়ে খাবো আর বরমশাইকে একটু তরকারি দিয়ে দিয়েছি, ওনার তো চা চলে না। তো এর তো এরকম করে অনেক টাইম লাগে, ঢাকনা দিয়ে দিয়ে করতে হয়। আর মাটির জিনিসে আমাদের কোনো পিঠে তৈরি হয় না, কেন আমাদের পানের বরজ আছে, তাই মাটির সরায় বা মাটির জিনিসে কোনো পিঠে তৈরি হয় না। তো আমি এখানে ভেবেছি ভিডিওটা স্টপ করেছি, কিন্তু স্টপ হয়নি, আমি এই যে ফোনটা রেখেছিলাম চলেই যাচ্ছিল। তো আমি বেশ আমার জন্য ঘন করে দুধের চা বানিয়ে নিচ্ছি ছোটো বাটিটাতে। আমি যখন অল্প চা খাই না এই ছোটো বাটিটাতেই করি, আমার চা বানানোর জিনিস আছে, তাও যখন অল্প করি এটাতেই করে নিই। আর বেশ 5টা মতন হয়েছিল, খুব বেশি হয়নি, তাও পেট ভর্তি হয়ে গেছে, দুজনে দুটো দুটো করে খেয়েছি। আর এই তো আমার চাটা ঢেলে নিচ্ছি। আর রান্নাঘরে আসলে না গরম লাগে, কেন টিউব লাইট লাগানো আছে, আবার রিং লাইটটাও জ্বালাই, তাই অনেকটাই গরম লাগে। তো সন্ধেবেলার টিফিনটা আজকে ভালোই হলো, অনেক দিন পরে এরকম টিফিন হলো সন্ধেবেলা। তো তোমরা কে কে খাও এই পিঠেটা জানিও, তোমাদের কার কার প্রিয়, আমার খুব প্রিয়। আর এর আগের বার গিয়েছিলাম, বোন বানিয়ে খাইয়েছিল, তো অনেকগুলো করে নিয়েছি, কড়াটাও আমার পুড়ে গেল, কেন এগুলোতে তেল একদম কম দিয়ে অনেক ধৈর্য ধরে করতে হয় এই জিনিসটা, বিশেষ করে কেন সিদ্ধ ভিতরে না হলে কাঁচা থাকলে আবার খেতে ভালো লাগে না। তো আমি তো বেশ জমিয়ে বসবো, এবার খাবো। তো তোমরা কে কে পছন্দ করো সেটাও জানিও, আর কে কে খাবে চলে এসো আমার বাড়িতে।